দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল, অথচ মামনির কোনো সংবাদ পেলাম না। জানি না মেয়েটা কেমন আছে। আলোদেবী ভালো আছেন স্যার? মামনি ভালো আছে? হ্যাঁ স্যার, আমি নিজে লোক পাঠিয়ে আলোদেবীর সংবাদ এনেছি। তুমি নিজে লোক পাঠিয়ে সংবাদ এনেছো? এটা তো আমার কর্তব্য স্যার। একদিন পথের ধুলো থেকে তুলে এনে আপনি আমাকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন, আর তার প্রতিদানে যদি এতটুকু কর্তব্য না করি তাহলে আমি বিবেকের কাছে ভীষণ ছোট হয়ে যাব স্যার। তোমার কর্তব্যে আমি মুগ্ধ ম্যানেজার। আমার মামনি আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে উঠছে তো? মানে আলোদেবী আগের মতো স্বাভাবিক হয়ে উঠেছেন। আশা করছি খুব শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে আবার বাড়িতে ফিরে আসবেন। বাড়ি ফিরে এলেই ওর বিয়ের আয়োজন করব। ম্যানেজার, তুমি আমার মামনির জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করো। উপযুক্ত পাত্র তো খুব কাছেই আছে স্যার, অবশ্য আপনি যদি সাহস দেন। উপযুক্ত পাত্র আমার সামনে বলো ম্যানেজার, বলো কোথায় আছে আমার মামনির উপযুক্ত পাত্র? না মানে যদি বলি আপনারই সামনে। ম্যানেজার, অবশ্য আপনি যদি আমাকে আপনার মেয়ের অযোগ্য বলে মনে করেন তাহলে ভুলটা কিন্তু আপনি করবেন, কারণ সূর্যকান্ত চৌধুরীর চেয়ে আমি কিন্তু কোনো অংশে কম নই স্যার। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কোন সাহসে তুমি এরূপ প্রত্যাগ করো? আমার মামনির পাশে দাঁড়ানোর কতটুকু যোগ্যতা আছে তোমার? আমি বলছিলাম কি স্যার, তুমি তোমার অতীতকে ভুলে গেলে কি করে? তুমি কি জানো না যে একদিন পথ থেকে তুলে এনে প্রথম তোমাকে আমি আমার কারখানার একজন শ্রমিকের চাকরি দিয়েছিলাম। তারপর তোমার কাজে কর্তব্যে মুগ্ধ হয়ে দয়া করে তোমাকে আমি ম্যানেজারের পদে নিযুক্ত করেছিলাম। আর সেই তুমি কিনা আজ এই প্রতাপ কোতালের একমাত্র জামাই হওয়ার অনেক স্বপ্ন দেখছো। মনে রেখো ম্যানেজার, আমি মালিক, তুমি আমার কর্মচারী। কর্মচারীর কাজ এবং কর্তব্যে মুগ্ধ হয়ে মালিক বড়জোর তাকে কিছু পুরস্কার দিতে পারে, কোন সম্পর্ক গড়ার অধিকার নয়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে মিস্টার প্রতাপ, ওই মালিক আর কর্মচারীর সম্পর্কের ব্যবধানের হিসাবটা আমি পাই টু পাই বুঝিয়ে দেব। তবে আজ নয়, যেদিন তোমার ঘোষাল অ্যান্ড কোম্পানির একমাত্র মালিক হব আমি, আর তুমি হবে আমারই কোম্পানির ফোর্থ গ্রেড লেবার। কে? ও ওসমান। হ্যাঁ বস, আপনি আমার কোম্পানির মালিক হলেন বস। এখন হয়নি রে ওসমান, তবে খুব শীঘ্রই হবো। তাহলে অদম যেন আপনার কোম্পানিতে একটা অন্তত লেবার পোস্টে চাকরি পাই বস। লেবার নয় রে ওসমান, লেবার নয়। আমি যদি মালিক হই তাহলে তুই হবি আমার কোম্পানির ম্যানেজার। হ্যাঁ, আর সেই মালিক হতে গেলে আমাকে অনেক দূর পর্যন্ত এগোতে হবে ওসমান, আর তার জন্য তোকে আমার ভীষণ প্রয়োজন। আল্লাহ কসম, আমি আপনার সাথে সব সময় আছি বস। এখন বলুন বস, আমায় কি করতে হবে? সেটা সময় হলে জানতে পারবি। এখন বল ওদিকে সংবাদ। আলম এম সাহেবের কোনো পরিবর্তনই হয়নি, আগে যা ছিল এখনো ঠিক তাই আছে। তুই ঠিক জানিস? হ্যাঁ বস, আমি নিজে আলম এম সাহেবের চোখে পানি জড়তে দেখেছি। ওই শালা সূর্যকান্ত চৌধুরী নাম নিয়ে কাঁদতেও শুনেছি। যেমন করে হোক আলোর মন থেকে সূর্যকান্তের নামটা মুছে দিয়ে নতুন করে খোদাই করে দিতে হবে এই নিষেধ সমুদ্রে না। তার আগে একটা আজব খবর আছে। কি খবর? পাহাড়ি মসজিদে সূর্যকান্ত চৌধুরীর মতো এক আদমিকে দেখলাম। সূর্যকান্ত চৌধুরীর মতো? হ্যাঁ বস, সূর্যকান্তের চেহারার সাথে ও শালার চেহারার কোনো ফারাক নেই। আল্লাহ কসম, ও শালাকে দেখে আমি ভুলেই গিয়েছিলাম যে ওই দিন আমি নিজের হাতে ও শালা কখনোই জিন্দা থাকতে পারে না। ও যেই হোক, এবার থেকে ওকে ভালো করে ওয়াজ করবে, ছায়ার মতো ওকে অনুসরণ করবে। ওর কথাবার্তা চাল চলনে যদি সামান্যতম সূর্যকান্তের ছোঁয়া পাক, সঙ্গে সঙ্গে আমায় জানাবে। ওকে বস, আমি অর্ডার দিলে ও শালাকে আমি মারহার করে দিতে পারি।
পাহাড়ি বস্তিতে সূর্যকান্তের ডুপ্লিকেট, আর এই ডুপ্লিকেট সূর্যকান্তের সঙ্গে যদি কখনো আলোর দেখা হয়, আর আলো যদি এই নকল সূর্যকান্তকে আসল ভেবে আমাকে আরো ডিটেলসে জানতে হবে কে ওই ডুপ্লিকেট সূর্যকান্ত, কোথা থেকে কি উদ্দেশ্যে উদয় হয়েছে ওই পাহাড়ি বস্তিতে। গুড মর্নিং মিস্টার সামন্ত। গুড মর্নিং মিস্টার অফিসার, গুড মর্নিং। আচ্ছা, একটু আগে আপনি কি বলছিলেন? পাহাড়ি বস্তি, ডুপ্লিকেট সূর্যকান্ত, এসব কথার অর্থ কি? মানে আমি বলছিলাম কি স্যার, আলোদেবীর তো কোনো কিছুতে ইমপ্রুভ হচ্ছে না, কাজেই আলোদেবীকে ওখানে না রেখে এখানে নিয়ে এসে সূর্যকান্ত চৌধুরীর মতো দেখতে কাউকে খুঁজে এনে যদি নকল সূর্যকান্ত হিসাবে দাঁড় করানো যায়, আমার মনে হয় আলোদেবী তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারেন স্যার। আসল থাকতে নকলকে নিয়ে মিথ্যা অভিনয়ের কি প্রয়োজন মিস্টার সামন্ত? আসল মানে? আসল সূর্যকান্ত চৌধুরী উনি বেঁচে আছে। অসম্ভব! উনি বেঁচে নেই, উনি বেঁচে থাকতে পারেন না। বেঁচে নেই, বেঁচে থাকতে পারে না, আপনি এত কনফার্ম হলেন কি করে? আপনার চোখ দেখে মনে হচ্ছে আপনি এত কনফার্ম কি করে? আসলে আপনি যেটা ভাবছেন সেটা নয়, আসলে 200 ফুট গভীর খাদ থেকে পড়েছে কেউ বেঁচে থাকতে পারে না, এই কথাটা একটা পাগলে বোঝে স্যার। বডি না পাওয়া পর্যন্ত আমাদের আইন মানতে বাধ্য নয় যে সূর্যকান্ত বাবু মারা গিয়েছে। ভাই, আপনাকে একটা কথা জানিয়ে রাখি, আমাদের ইনভেস্টিগেশন রিপোর্ট বলছে সূর্যকান্ত বাবু কার অ্যাক্সিডেন্টে মারা যায়নি, হয় তাকে খুন করে গুম করা হয়েছে, না হতে তাকে কাঠটাকে ঠেলে খাদে ফেলে দেওয়া হয়েছে। কি বলছেন কি আপনি? আমি বলছি না, বলছে কারে থাকা 3rd-person ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে? ইয়েস, সেই সঙ্গে স্পটে এমন কিছু পাওয়া গেছে যার সাহায্যে কালপিটটাকে সহজেই চিহ্নিত করা যায়। নয় মিস্টার সামন্ত, এই ব্যাপারে আপনার হেল্প চাই। করবো মিস্টার অফিসার, করবো, আমি আমার যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। সূর্যকান্ত চৌধুরী যদি সত্যি খুন হয়ে থাকেন তাহলে সেই খুনি কখনো রেহাই পেতে পারে না মিস্টার অফিসার, কিছুতেই না। নিশ্চিত সামন্ত, খুনের কথা শুনে তোমার চোখ দুটো এমন জ্বলে উঠল কেন? তবে কি অন্ধকারে ঢিল ছুটতে গিয়ে আমি সঠিক লক্ষ্য ভেদ করতে চলেছি? আমাকে খুঁজে বার করতেই হবে আসল সত্যটা কি। সূর্যকান্ত চৌধুরী নিরুদ্দেশ, দ্য মার্ডার। ছেড়ে দাও মুনিয়া, আমাকে এভাবে আটকে রেখো না, আমাকে যেতে দাও। লাই পরদেশি বাবু লাই, আমি তোমাকে কোথাকে যেতে দেব? লাই পরদেশি বাবু, তো তবিয়ত আচ্ছা না আছে মুনিয়া। তুই বড় এক কাজ কর, আমার কুলে মাথা রেখে একটু ঘুমানোর চেষ্টা কর, আমি তোকে ঘুম পাড়ানি গান গাইয়ে ঘুম পাড়িয়ে দেব। আয় পরদেশি বাবু আয়। আয় ঘুম আয় রে, রাত জাগা দুটি চোখে, আয় ঘুম আয় রে, রাত জাগা দুটি চোখে, আয় ঘুম আয় রে, আয় ঘুম আয় রে, আয় ঘুম আয় রে, রাত জাগা দুটি চোখে। চাঁদনী রাতের জ্যোৎস্নার পথ বেয়ে ঘুমপোরীরা আসবে ধীরে ধীরে,
রাত জাগা দুটি চোখে লা 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 এই দেখ মুনিয়া, এই দেখ ওই পরদেশি বাবুর লিগেলা মৌচাক ভেঙে তো কত মধু লিয়ে আসিছি রে, কত মধু। আরে এ মুনিয়া, তো কোথা গেলি রে? তোকে তো দেখতে পাচ্ছি নাই মুনিয়া। আরে এ মুনিয়া, মুনিয়া এ কি হলো রে বেচু? তোর হাতের ভাতটাই অমন করে পড়ে গেল কেনে? মানে দিলি তো পরদেশি বাবুর কাচানি দা বরবাদ করে। আরে কত রাত পরে আমার মুনিয়ার কোলে মাথা রেখে বাবু আরামে নিয়ে যাচ্ছিল, আর তুই কি না? আমার দোষ হয়ে গেছে সর্দার, তুই আমাকে মাফ করিয়া দে। এ মুনিয়া, তুই আবার গান গেলা ওই পরদেশি বাবুরাকে লেন দানা দে, আর আমি এখন যাচ্ছি বটে। দাঁড়াও বন্ধু, তোমার চোখের তারাগুলো এমন চিকচিক করছে কেন? আমি জানি নাই বাবু। তোমার ঠোঁট দুটো কাঁপছে কেন? না মানে তোমার চোখে মুখে কিসের ছায়া? দুঃখের ছায়া, রোদের ছায়া। কিসের দর্দ, কিসের দুঃখ তোর? হে মুনিয়া, এটা তো কেমন কথাটা বলছিস? দুঃখ হবে গলাই? হ্যাঁ, ই তো তকলিফ করে হুই পরদেশি বাবুর লেগে মৌচাক ভেঙে তো মধু নিয়ে এলাম। আসি মধু কিলা ওই বাবুটারে মুখেতে তুলে দিতে পারলাম লাই। তোরা কিছু ভাবিস লাই, তোরা কিছু ভাবিস লাই। আমি যেখান থেকে জীবন করে হোক ওই পরদেশি বাবুর লেগে না মৌচাক ভেঙে তো মধু লিয়ে আসবো রে, মৌচাক ভেঙে তো মধু। দাঁড়াও বিজু, আমাকে আর তোমার জন্য গভীর জঙ্গলে মধু আনতে যেতে হবে না। জঙ্গলি জানোয়াররা তোমার যদি কোনো ক্ষতি করে ফেলে, না না, আমি চাই না আমার জন্য এই বস্তির মাঝে কেউ বিপদে মাঝে পড়ো। বিপদ? আরে বাবু, বিপদের লেগে না আমরা ভয় পাই না। আমরা এই মহল্লার মানুষ বটে, আর এখানকার জানবার গুলার না আমাদের পড়োশি পাড়া আছে। ওরা কখনো আমাদের সঙ্গে প্যার মহাব্বত করে আর কখনো করে দুশ্মনী। তাই तमाम জওয়ানদের আমি ইভেন্ট করে তৈরি করেছে সেরের সাথ भी মোকাবিলা করবার সাহস রাখে। কিন্তু আমি চাই না সর্দার আমার জন্য বস্তির কারোর বুক থেকে এক বিন্দু রক্ত ঝরুক। সর্দার, সর্দার, তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো সর্দার। অকৃপণ সেবা দিয়ে তোমরা আমাকে সুস্থ করে তুলেছ। এই ঋণ হয়তো আমি জীবনেও শোধ করতে পারবো না সর্দার। তাই বলছি এবার তোমরা আমাকে যেতে দাও সর্দার। আরে পাগলা, ইমন पर অসুস্থ শরীর ঢলিয়ে তুই কোথায় যাবে? কে বলে আমি অসুস্থ? এই মরিয়ার সেবা যে আমাকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছে। লাই লাই রে পরদেশি বাবু, এখনো তোহার সেরে দর্দ আছে? এ বাবু, তো ঘুমের মাঝে আলো আলো বলে চিল্লে উঠিস কেনে? আলো আলো আলো, এই নামটা আমি বহু আগে যেন কোথাও একটা শুনেছিলাম। পরদেশি বাবু, আলো, আমি মনে করতে পারছি না কেন এই নামটা আমি কোথায় শুনেছি, পরদেশি বাবু। কিন্তু মনে করতে পারছি না কেন। আবার সেই একটা চিন্তা আমার মাথা থেকে ঘুরে ঘুরে খাচ্ছে। বৃষ্টির অন্ধকার একটু একটু করে গ্রাস করে নিচ্ছে। আমাকে একটু আলো এনে দাও, বৃষ্টির অন্ধকার দূর করতে আমাকে একটু আলো এনে দাও। পরদেশি বাবু, পরদেশি বাবু, পরদেশি বাবু, পরদেশি বাবু। আরে লালু, ফুলমণি, বাবুকে তোরা সামলা রে। বাবুর ফির পুকার এসেছে রে, বাবুর পুকার এসেছে। সত্তর বাবা, আমাদের এত কোশিশ বরবাদ করে ও বাবুর ফির পুকার এসেছে।
सरदार तुहार चुके जल तू কাঁদছিস আরে বিরজু বেটা আমি কাছি ও পরদেশি বাবুর দুঃখ আমার দুয়াকে আঁসুই দিয়েছে लेकिन কেনে জানে কেন सरदार কেন বাবা ও পরদেশি বাবুকে দেখেছে আমার বেটার রাগার কথা মনে পড়ে গেল रंगा बेटा আজ থেকে 15 বছর আগে আমার রাঙ্গা পিতা ছিল একদিন পাহাড়ে আমার থেকে খিলা করতে করতে কাঁধে পরে খতম হয়ে গেল আর সে দরদে আমার বুড়িয়ার মা জানবে আমাকে ছেড়ে চিরদিনের পরে চলে গেল तमाम दुख दरदे আমি আমার ছোট্ট বুড়িয়াকে নিয়ে আমি তোদের মহল্লায় চলে আসলাম আমার বুড়িয়ার হাসি আর তোদের প্যার মোহব্বতে আমি সব কিছু ভুলে গেলাম দেখেন এই পরদেশি বাবুকে দেখে না আমার মনে বড় লোভ হলো আমি ভাবলাম ওই পরদেশি বাবুকে আমার রঙ্গা সাজিয়ে আমি চিরদিনের পাড়ায় মহল্লায় রেখে দেব দেখেন তা হবে না রে বেটে তা হবে না এই মহল্লার মানুষ চললে আমাকে চিটকিটি করবে বলবে বাবু সরকার কুত্তু আছে কুত্তু ও দিকে করি না নিয়ে আসমানের চাঁদ সৌদা করতে চেয়েছে আসমানের চাঁদ সৌদা করতে চেয়েছে তো কিছু ভাবিস রাই এই বস্তির কোনো মানুষ যদি তোকে এমন কথাটা বলে না আর চিপটা আমি চিনে চিনে নিব তার আগে তুই বল কেনে বিচু তুহার হাতের ভাতটা এমন করে পড়ে গেল কেনে উচটকিতে হাত থেকে দাই পুড়ে গেল মিছা কথা মিছে কথা লাই রে মুনিয়া মিছে কথা লয় তবে কি জানিস সে হুচটটা না আমার পায়ে লাগে লাই লিখেছে আমার এই দেলটাতে আরে উসব তোর এক বাদ দিত ওই দেখ মুনিয়া ওই দেখ সূর্যটা কেমন ডুবু ডুবু করছে আর পাহাড় টিলাটের উপর সূর্যটা কেমন রক্তের রং লাগাচ্ছে এই চল না মুনিয়া চল আমরা ওখানে যে বসি কেনে লাইরে বিচু পরদেশি বাবুর সেবা করতে হবে তাকে দওয়াই দেওয়ার সময় হয়ে গেছে এ মুনিয়া তার লিগে তো ফুল বানিয়াছে ফুলমণি লাদন বটে ও পরদেশি বাবুর সেবা করতে পারবে ক্লাই পরদেশি বাবু পুরে দিতে পাগল হয়ে গেলে আমি তোকে হুঁশিয়ার করে দিচ্ছি ওই পরদেশি বাবু লিখে না একটা দিন তুই আমার জিন্দগি থেকে হারায় যাবে বিচু বিচু তোর দিলটা এত ছোট ওই পরদেশি বাবুর দেখভাল করি বলে তোর বুকে জ্বালা ধরছে লাইরে বলে লাই এই তো ছোট মন আমার নয় আমি জানি পরদেশি বাবু আমাদের মেহমান বটে আর মেহমানকে সেবা করাটা পুণ্যের কাম বটে তবে কি জানিস আমার বড় ভয় লাগে রে কেনে রে বিচু আমার যেন মনে হয় তোমার আর আমার ভালোবাসা দুটো ভাগ হয়ে ওদিকে ছুটে চলেছে আর তোমার দিলের আসমান থেকে আমি উল্কা পাড়ার মতো দূরে ছিটিয়ে পড়েছি আমি পথের ভিখারি পাড়া হয়ে লাই রে বিচু ওটা তোর মনের ভুল বটে তাই তো বল রে মনে হয় তাই বল তাই তো মা বুলদেবীর কাছে হাত জোট্ট করে আরজ করে ও ভুল যেন চিরকালের পরে ভুল হয়ে আমাদের দুজনের জিন্দগিতে মহব্বতের ফুল হয়ে ফুটে ওঠে তুই আমাকে বহুত প্যার করিস তাই লাই রে আরে বিচু ভাইয়া তুই তো জানিস আমার আপনটো বলতে কেউ নাই যেদিন থেকে তোরা আমাকে আপনটো করে নিয়েছিস সেদিন থেকে না আমি নতুন করে বাঁচার খ্বাব দেখেছি রে মুনিয়া বিচু তুই তো আমার দিল রে মুনিয়া আর তোমার প্যার আমার বেহেশত অনেক খ্বাব দিয়ে তৈয়ার করা বেহেশতটাকে তুই যেন জাহান্নামটো করে দিস লাই রে মুনিয়া বিচু তুই যেন জাহান্নামটো করে দিস বিচু লাই রে বিচু লাই তোর সেই সুখের বেহেশতটাকে আমি কিন্তু ওই পরদেশি বাবুকে দেখার পর থেকে ওকে আমার এত প্যার লাগে কেন মনে হয় ওই পরদেশি বাবু আমার কত আপন কত চেনা তবে কি ওই পরদেশি বাবুকে আমি আমি শুধু তোহারে বিচু
দেখলে আমার বয়ে গেছে, আজ বাদে কাল তোর সাথে আমার বিয়া হবে, তোর সাথে আজনাই করলে প্রকৃতা কি আছে? হাতটা নিলাম বড়, তুই বড় বেশি বেসরম হয়ে গেছিস। এখন বল তো আমাকে সাড়ে কেন নিয়ে আসছিস? তোমাকে একটা মজাদার চিজ দেখাবো বলে। আরে বল না লালু, কিসে মজাদার চিজ আছে? সেরে মজাদার চিজ আছে ফুলমণি, সে আমার আধখানা প্রাণ, আমার দুঃখের সাথী, ছোটবেলার দোস্ত বটে। দোস্ত? হ্যাঁ রে ফুলমণি, হ্যাঁ। বহুদিন পরে সে মহল্লায় ফিরে আসলো। আমি ভি তার কাছে তোর তামাম কথা বলিয়ে দিলাম। কি বলেছিস নীরাজ বড়? বলেছি আমার ফুলের পাড়া ফুলমণি তোর পেয়ারের খুশবুতে আমাকে মাতাল বানিয়ে দিয়েছি, আমার দিলে ঘর বাঁধার রং লাগিয়েছে। তো বিলকুল বুড়বাক বটে। কি আমি বুড়বা? আহা, তো বুড়বাক, তো বেসরম, তো বেহুদা আছিস। যা বলেছিস, আমার দোস্তের কাছে এমন কথা বলবি না। আমি তো হাত দোস্ত আমার গলা কেটে নেবে। গলা হয়তো কাটবে না, তবে হয়তো তোকে নিয়ে এসে এই বন্ধুটা গলা ঝুড়ে দেবে। হ্যাঁ ফুলমণি রে, আমার কথা বলিস না, কাল আমার দোস্ত আমার সাথে দেখা করতে আসবে, তার কাছে যা তুই আমাকে ছোট করিস না ফুলমণি। মনে রাখিস কাল বিহান বেলায় ওই পাহাড়তলির মাঠ। মনে থাকবে না, মনে থাকবে। তোহার দোস্ত আমার भी दोस्त আছে বটে, लेकिन ও দোস্তার নাম কি আছে বটে? মগন। কি মগন, তুই এখানে? ফুল যেখানে ভ্রমর তো সেখানে আসবে রে ফুলমণি। আমার কাম আছে, আমি এখন। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, প্রেম করতে গিয়ে কি এত লজ্জা টজ্জা পেলে চলে? মগন, লজ্জা মেয়েদের অলংকার তা আমি জানি, আর সেই লজ্জা পুরুষের মাঝে বিলিয়ে দিলে তবেই না সার্থক মেয়েদের জীবন। আমার কাম আছে, আমি এখন যাই। বুঝেছি ফুলমণি, বুঝেছি, লজ্জায় তুই আমার থেকে কেটে পড়তে চাইছিস। এখন যদি এত লজ্জা করিস, ফুলসজ্জার রাতে ভালোবাসার কথা কইবি কেমন করে? মগন, যাক, তোকে যা বলতে এসেছি শোন, কাল বিকেলে যে তোকে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে, কোথায়? সে গেলেই বুঝতে পারবি। কাল বিকেলে তোর সাথে দেখা করার জন্য অপেক্ষা করবে আমার সবচেয়ে কাছের মানুষ, আমার প্রাণের এক দোস্ত। দোস্ত? হ্যারি, আমি আমার দোস্তকে কথা দিয়েছি, আমার দোস্তের সঙ্গে আমার ভালোবাসার মানুষ এই ফুলমণির পরিচয় করিয়ে দেব। কোন মগন? আমার আজ নয় রে ফুলমণি, আজ নয়, তোর সমস্ত কথা আমি কাল শুনবো। কাল কাল কিন্তু আসছিস। তুই যাকে ভালোবাসার বাঁধনে বাঁধতে চাইছিস, সে ভালোবাসা অনেক আগেই বাঁধা পড়ে গেছে। তোর বাঁধা পড়া ভালোবাসা আমি জোর করে ছিনিয়ে নেব। আরে দূর বোকা, ভয় পাচ্ছিস কেন? আমি কি মনের বাঘ না ভাল্লু? আয় আয় আমার কাছে আয়। আর বাবুজি, একদম কাছে আর পিকলাই। চল বাচ্চা কাছ তো, চল চলে যা এখান থেকে। আরে বাবা কি রুয়াব, মনে আমার রাগ খুশে খিদে, চোখের সামনে মধু ভরা মৌচা, পান না করে কি আমি যেতে পারি? আয় 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 আয়। তার আগে তোর যৌবনের ভান্ডার কেউ নেই, আর কেউ থাকলেও এই জঙ্গল হেক করে তোর চিৎকার কারোর কানে পৌঁছাবে না। কি প্রাণে কারোর কানে না পৌঁছালো, এই ভবিষ্যতের কানে জরুর পৌঁছাবে। ছাড়বো না রে ফুলমণি, ছাড়বো না। আমার মহল্লার বাড়ি চলে গিয়ে হাত দিয়ে ও শালা কুত্তা কখনো মাফি পাবে না। শালা শয়তান, আরে তোরা নাকি শহরের বাবু, লেখাপড়া শিখা ভদ্র লোক, তো এ তোদের শিক্ষার নেবো না? শালা এত যদি মেয়ে মানুষের লোক তো জানা, তোদের ঘরের মা বোনকে নিয়েই জানা। শালা শয়তান, তুই তো শহর আমার মহল্লায় এসে আমারই মহল্লার পেটে ছেলে সার বিরুদ্ধে হাত বাড়িয়েছিস, তোর হাত দুখানা যাবে। আল্লাহ কসম, হাতিয়ার না ফেললে আমার এই পিস্তলের সব বুলেট গুলো বিলকুল তোমার মাথায় বিঁধে যাবে। এক পিস্তল? শালা শালা, ভেবেছিলিস শহরের বাবুকে খুব সহজেই কাবু করে দিবি, তাই না? আর এখন যদি এই পিস্তল দিয়ে তোকে খুন খারাপি করে অযথা ঝামেলা বাড়িয়ে লাভ নেই। তুই ঠিক বলেছিস। শোন সর্দার,
আজ আমি খালি হাতে ফিরে গেলেও আবার আমি আসবো। তোর এই বস্তির মাঝে যে চিড়িয়ার সন্ধান আমি পেয়েছে, তা একদিন না একদিন ঠিক চিবিয়ে চিবিয়ে খাবো। না না কাকা, আমি আর কোনো কথা বলতে চাই না। তুমি আজই ওকে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দাও। মাথা গরম করিস না গৌতম, আমার কথা শোন। কি শুনবো কাকা? দুর্ঘটনা মানুষের জীবনে অনেক ঘটে, তা বলে এই নয় যে সেই দুর্ঘটনার কথা মনে করে লাইফটাকে শেষ করে ফেলতে হবে। কিন্তু না, কোনো কিন্তু নয়। আজ ওকে আমি এ কি আপনি কি হলো, থেমে গেলেন কেন? বাকি কথাটা শেষ করুন। না মানে এবারে আপনি বলুন তো, কেন আপনি আপনার মূল্যবান জীবনটাকে মাঝপথে থামিয়ে দিয়েছেন? আমি আপনি আপনি 3 বছর ধরে ভালোবাসার ক্ষতচিহ্ন বুকে নিয়ে নীরবে কাঁদছেন। প্রকাশ্যে তা ধরা পড়ে না বলে আপনি সুস্থ স্বাভাবিক, আর আমি ভালোবাসার জ্বালা সহ্য করতে না পেরে চিৎকার করে কাঁদি, তাই আমি অসুস্থ, উন্মাদ। আলো দেবী, আমার মনে হয় গৌতম বাবু আমার চেয়েও বেশি উন্মাদ আপনি। আপনি বোধহয় ভুল করে। না, ভুল নয়, কাকাবাবু আমাকে সব বলেছেন। কি বলেছেন কাকা? তোর প্রতি সবারই বিশ্বাসঘাতকতার কথা। আহ কাকা, সেসব পুরনো কথা তুমি ওকে কেন বলতে গেলে? কেন বলবো না, কেন বলবো না গৌতম? সবরই জন্য সারা জীবনটা তুই নষ্ট করতে বসেছিস। চোখের সামনে তোর এই পরিণতি দেখে আমি কি স্থির থাকতে পারি? কাকা হলেও আমি যে তোকে ছেলের মতো করে মানুষ করেছি গৌতম। কাকা, তোমরা আমার জন্য বৃথাই ভাবছো। এই দেখো, আজ আমি বেশ সুখেই আছি। সুখে আছিস? কেন থাকবো না কাকা? আজ তো আমার হারাবার কিছু নেই। কেউ তো আজ আমার মৃত ভালোবাসার বুকে বিশ্বাসঘাতকতার ছুরি বসাতে পারবে না। আমার অশান্ত হৃদয়কে চঞ্চল করতে কেউ রসিকতা করে বলবে না। গৌতম, আমি তোমাকে ভালোবাসি। বাগানের একটা ফুল ঝরে গেছে বলে তুই কি সেই অভিমানে নতুন করে বাগান সাজাবি না গৌতম? যার স্বপ্নের বাগানটাই শুকিয়ে শ্মশান হয়ে গেছে, সে নতুন করে বাগান সাজাবার সাহস পাবে কোথায় কাকা? গৌতম, আমি যদি আপনাকে সাহস যোগাই, আলো আমরা আমাদের ক্ষতবিক্ষত ভালোবাসা দিয়ে আবার নতুন করে সাজাবো আমাদের স্বপ্নের বাগান। অসম্ভব। তাই যদি হয় তাহলে আমার জিনিসপত্র গুছিয়ে দিতে বলুন। আপনার কথা মতো আজ এবং এখনই আমি বাড়ি ফিরে যাব। না মা, না, আমি তোমার যেতে দেব না। গৌতমের সঙ্গে আমি তোমার। না কাকা, তা হয় না। কেন হয় না? কেন হয় না গৌতম? আমার মনে হয় কাকা, তোমার কথা একটা আলো দেবী আমার প্রতি সহানুভূতি দেখাচ্ছে, কিন্তু কিন্তু কাকা এটা অন্যায় হবে। আলো দেবীর প্রতি চরম দুর্ব্যবহার করা হবে, কারণ কারণ সবরের মতো আলো দেবীকে কখনোই আমি। গৌতম, সরি কাকা, আই এম সরি। না গৌতম, আমায় একটা সত্যি কথা বলতো। এতদিন তো আলোর সঙ্গে মেলামেশা করেছিস, সবরের মতো না হলেও একটু খানিও কি তুই ওকে ভালোবাসতে পারিস? কাকা বল বাবা, আমার মুখের দিকে তাকিয়ে একটি বার তুই বল। আলোর মতো মেয়েকে কি ভালো না বেশে থাকা যায় কাকা? তাহলে তুই আমায় কথা দে বাবা, আলোকে তুই বিয়ে করবি? কাকা, ওরে গৌতম, শুধু তোকে মানুষ করবার জন্য আমি তো আমার জীবনের সবকিছু ত্যাগ করেছি। তার বিনিময়ে তুই কি আমার এই সামান্য চাটুকু পূর্ণ করতে পারবি না? বল বাবা, পূর্ণ করতে পারবে না? বল বল। বেশ, তুমি যখন চাও তখন তাই হবে কাকা। অতীতের হতাশার অন্ধকার ভুলে ভবিষ্যতের বুকে আসার আলো জ্বালতে আমি তোমাকে কথা দিলাম কাকা। ওই আলোকেই বিয়ে করব। এতদিনে আমার স্বপ্নটা সত্যি হবে। আমি মনের মতো ধুমধাম করে আমার গৌতমের বিয়ে দেব। ওরে তোরা শুনে যা, আমার গৌতম বিয়ে করতে রাজি হয়েছে। কে বিয়ে করতে রাজি হয়েছে গো কাকা? আরে আমার গৌতম রে, গৌতম বিয়ে করতে রাজি হয়েছে? তা পাত্রীটা কোথায় গো? আরে বাবা, তোদের আলো দিদিমণি। আলো দিদিমণি?
হ্যাঁ রে হ্যাঁ, পাঁচু থেকে আমি বিয়ের দিনক্ষণ ঠিক করতে চললাম। আর খুব ধুমধাম করে আমার গৌতমের বিয়ে হবে, তোরা দেখিস, খুব ধুমধাম করে। দাদা বাবু যেমন রাজপুত্র, দিদিমণিও তেমনি রাজকন্যা, দুটিতে বেশ মানাবে। না যাই, আজ থেকেই ঘর গুলো ভালো করে ঝাড়পোছ করতে শুরু করে দিই। বিয়ে বাড়ি বলে কথা। কার বিয়ে রে মা? তোর রে। আমার এতদিন না লজ্জায় তোকে আমি একটা কথা বলতে পারিনি। তবে তবে আজ যখন তুই সাহস দিলি, একটা কথা আমি তোকে মন খুলে বলছি, শোন। তোকে না আমি বিয়ে করবো। হ্যাঁ আর কি, এভাবে একা একা থাকলে কি আর চলে বল? তোমার বিয়ের মুখে আগুন। ফাগুন, ও বাবা রে, ফাগুন তো সবসময় গুনগুন গুনগুন করে আমার মনে প্রেমের খেয়াল গাইছে। তাহলে আর কি, তুমিও শেয়াল সেজে একবার হুক্কা হুয়া করতে শুরু করে দাও। দাঁড়া না হেমা, বলছি কি, এই আমাকে কি তোর ভালো লাগে না? বেশ, তাহলে শোন, আমি প্রথমে তোকে দেখতে যাব, তারপর যা যা জিজ্ঞেস করব, তুই যদি ঠিক ঠিক উত্তর দিতে পারিস তাহলে আমার তোকে পছন্দ, আর তা না হলে না। এই ঠিক আছে, তাই হবে নে। কি জিজ্ঞাসা করবি কর। তাহলে কি আগে বস? বসবো আমি? আগে হ্যাঁ, বসবে তুমি। তোর কোনো আইডিয়া নেই, এখানে মেয়েরা বসে আর ছেলেরা জিজ্ঞাসা করে। হ্যাঁ না, এক্ষেত্রে উল্টোটা হবে, তুই আগে বস, না হলে আমি চললাম। এই ঠিক আছে, তাই হবে নে। বস। আচ্ছা বলছি, নাম হারান খেটুয়া, বাবার নাম নারায়ণ খেটুয়া, ঠাকুরদার নাম পলান খেটুয়া, আর তার বাবার নাম ধীরান খেটুয়া, আর তার বাবার নাম। হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা, তুমি বাসন মাজা, কাপড় কাচা, ঘর পোছা এসব কাজ করতে জানো? না, জানি না, তবে তোকে পাওয়ার জন্য আমি সব শিখে নেবো। তাহলে তোকে আমার পছন্দ। ও আমার এমুড়ে। আজ থেকে তুই আমার আর আমি তোর। আমার মামনি সুস্থ হয়ে উঠছে, আবার আগের মতো সুস্থ স্বাভাবিক আচরণ করছে। এ সবই গৌতম বাবাজির হাত। কি বলে যখন ধন্যবাদ দেব? শুধু ধন্যবাদ দিলে হবে না দাদা, শুধু ধন্যবাদ দিলে হবে না, তার চেয়ে আরো বেশি কিছু দিতে হবে, আর সেটা চাইতে আমি আপনার কাছে এসেছি। বলুন কি চান বলুন। আমার সমস্ত বিষয় সম্পত্তির চেয়েও আমার একমাত্র মেয়ের জীবনের মূল্য অনেক বেশি, আর আমার মেয়ের সুস্থ জীবন ফিরিয়ে দেওয়ার জন্য আমি যে কোনো মূল্য দিতে প্রস্তুত। বলুন কত টাকা চাই বলুন। টাকা নয় দাদা, টাকা নয়, আমি আপনার মেয়েকে চাইতে এসেছি। আমার মেয়েটাকে মানে? আমার গৌতমের জন্য আপনার মেয়েটাকে ভিক্ষা দিন দাদা। এ আপনি কি বলছেন ভাই? আমি অনেক আশা নিয়ে এসেছি দাদা, যদি আপনার আপত্তি না থাকে। আপত্তি নয় ভাই, আপত্তি নয়। এই প্রস্তাব আমার কাছে ভীষণই আনন্দের হতো যদি আমার মেয়ে তার জীবনের পূর্ব স্মৃতি ভুলে বিয়ে করতে রাজি হতো। রাজি হয়েছে দাদা, রাজি হয়েছে। আমি নিজে আলো মায়ের সঙ্গে কথা বলে এসেছি, আর এই বিয়েতে ওরা দুজন ভীষণ ভাবে রাজি হয়েছে। হ্যাঁ দাদা। কথাটা শুনে আজকে আমার কি আনন্দ হচ্ছে তা আপনাকে বলে বোঝাতে পারবো না ভাই। আপনি আমার জীবনের সব থেকে বড় দুশ্চিন্তা দূর করে দিলেন। এই বরেন শুনে যা। আর শুনতে হবে না কর্তা বাবু, ও আমার আগে থেকেই শোনা হয়ে গেছে। নীল বাবু, এই মিষ্টি কটা খেতে খেতে বিয়ের দিনটা ছেড়ে ফেলুন তো। আবার এসব কেন? না বললে শুনবো না, শুভ কাজ বলে কথা, মিষ্টি মুখ না করলে চলে। নীল বাবু ধরুন। তাহলে বিয়ের দিন
দিন কি ঠিক করলেন কর্তাবাবু? হ্যাঁ, এই পাঁজি ডেকে আমি বিয়ের দিনক্ষণ ঠিক করেই এসেছি। আর যত শীঘ্র সম্ভব বিয়েটা সেরে ফেলার জন্য এই মাসের 7 তারিখটাকেই আমি বেছে নিয়েছি। এবং বিয়েটা হবে আমার ওখানে। সেটাই ভালো হবে ভাই। এই বলেন, বিয়ের জোগাড় আজ থেকে শুরু করে দিতে হবে। সে তুমি ভেবো না কর্তাবাবু, ও আমি এখন থেকেই কাজ শুরু করে দিলাম। আর তাহলে আসি দাদা। সে কি ভাই, আজকের দিনটা তো থেকে যান। না দাদা, আজ থাক। হাতে তো আর মাত্র কয়েকটা দিন, আর সব দিকটাই তো আমাকে একাই সামলাতে হবে। আজ তাহলে আসি দাদা, নমস্কার। এই নমস্কার। এই বলেন, ওনাকে একটু এগিয়ে দিয়ে আয়। যাচ্ছে কর্তাবাবু, চলুন বাবু চলুন। কি শান্তি, কতই না তৃপ্তি। আমার মামুনির বিয়ে হবে, এই যেন আমার কাছে আজও স্বপ্ন। সরলা, তুমি শুনলে তো, তোমার মেয়ে নতুন জীবন শুরু করতে চলেছে। ওকে তুমি আশীর্বাদ করো, ও যেন সুখে থাকে, শান্তিতে থাকে। শান্তি পাচ্ছি না কাকাবাবু, একটুও শান্তি পাচ্ছি না যতক্ষণ না সূর্যকান্ত বাবুর অনন্ত তুমি তদন্ত করতে গিয়ে একটা জায়গায় ভীষণভাবে আটকে গেছি কাকাবাবু। কারা সূর্যকান্ত বাবু সত্যি ছিল তা আমার জানবার প্রয়োজন, এবং আমার মনে হয় এ ব্যাপারে আলো আমাকে হেল্প করতে পারে। তাই ভাবছি আলোকে কিছু জিজ্ঞাসাবাদ করব। না অনন্ত, সূর্যকান্ত সম্বন্ধে আলোকে তোমরা কিছু জিজ্ঞাসা করবে না। কিন্তু কাকাবাবু, লাশটা কিন্তু আমরা এখন খুঁজে পাইনি, আর এটাই প্রমাণিত সূর্যকান্ত বাবুকে খুন করে গুম করা হয়েছে, বা তিনি কোথাও না কোথাও বেঁচে আছেন। না, সূর্যকান্ত মারা গেছে। কাকাবাবু, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি এটাই যেন সত্যি হয়। কাকাবাবু, আপনার কথা কিন্তু প্রমাণিত নয়। আমি তোমাকে রিকোয়েস্ট করছি অনন্ত, সূর্যকান্তের তদন্ত তুমি বন্ধ করো। কারণ 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 সূর্যকান্তের কথা ভুলে আমার মামুনি নতুন জীবন শুরু করতে চলেছে। সে স্বেচ্ছায় গৌতমকে বিয়ে করতে রাজি হয়েছে, আর এই সময় সূর্যকান্ত বেঁচে আছে। এই শব্দটি যদি তার মনে আশ্রয় নেয়, আবার হয়তো সব গোলমাল হয়ে যাবে অনন্ত। কিন্তু কাকাবাবু, আর কোনো কিন্তু নয় অনন্ত। আমি জানি এর জন্য তোমরা হয়তো আমায় স্বার্থপর ভাববে, হয়তো আমার মানবতার অপমৃত্যু হবে। কিন্তু বাবা হয়ে মেয়ের সুখের জন্য আমার এই মানবতার অপমৃত্যু আমি স্বেচ্ছায় মেনে নিলাম অনন্ত। কাকাবাবু, আমি স্বেচ্ছায় মেনে নিলাম। কাকাবাবু, গৌতমের সঙ্গে আলোর বিয়ে, সেই জন্য কাকাবাবু সূর্যকান্ত ওকে ভুলে যেতে চাইছে। কিন্তু আমি কি করব? আমি একজন আইন রক্ষক হয়ে আইনের কাছে পরাজয় স্বীকার করে নেব? না, আমাকে প্রমাণ করতে হবে আসল সত্যটা কি। সূর্যকান্ত চৌধুরী নিরুদ্দেশ না মার্ডার? হ্যাঁ, আপনার কথা মতো মেনে নিলাম যে সূর্যকান্ত চৌধুরীকে মার্ডার করা হয়েছে। আর তাই যদি হয় তাহলে আপনার আইন এখনো পর্যন্ত খুনিদেরকে অ্যারেস্ট করতে পারেনি কেন মিস্টার অফিসার? আপনার প্রশ্নের যোগ্য জবাব আমি যথা সময় দেব। পারবেন না মিস্টার অফিসার, তা আপনি কোনোদিনও পারবেন না। কারণ আসল সত্যকে উপেক্ষা করে আপনি একটা মিথ্যার পিছনে ছুটছেন। ইয়েস, আপনার ডিপার্টমেন্ট সব কিছুর মধ্যে একটা রহস্যের গন্ধ পায়, আর সেই মিথ্যে রহস্যকে সামনে রেখে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে কিছু নিরপরাধ মানুষকে দোষী সাজিয়ে নিজেদের প্রমোশন নেওয়ার ধান্দা খোঁজে। তাই নাকি মিস্টার সামন্ত? সূর্যকান্ত ও তদন্তের ব্যাপারে আপনার এত ইন্টারেস্ট কেন? কারণ আপনি একটা আলেয়ার পিছনে ছুটছেন বলে। আলো নয় মিস্টার সামন্ত, আমি সত্যি করে একটা আলোর পেছনে ছুটে চলেছি, যে আলো আমাকে সত্যের পথ দেখাবে। সেই পথ আর বেশি দূর নয়। আমি প্রমাণ করে দেবো অ্যাক্সিডেন্টে সূর্যকান্ত বাবুর মৃত্যু হয়নি। অ্যাক্সিডেন্টে সূর্যকান্ত বাবুর মৃত্যু হয়নি? না, হয় তাকে খুন করা হয়েছে, নয় মার্ডার। মিস্টার অফিসার, গুড বাই মিস্টার সামন্ত, গুড বাই। আপনার কথাই ঠিক। সূর্যকান্ত চৌধুরীকে
মার্ডার করা হয়েছে, কিন্তু তা আপনি কোনোদিন প্রমাণ করতে পারবেন না। ওদিকে আলো আবার একটু একটু করে সুস্থ হয়ে উঠছে। আগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুক, তারপর আলোকে স্বীকার করার প্ল্যানটা আমি গভীরভাবে ভাববো। আমার সেবায় পরদেশি বাবু একদম বিলকুল চাঙ্গা হয়ে গেছে। কত রাত আমার কুলে মাথা রেখে ঘুমিয়েছে, কিন্তু আমার চোখে কেন ঘুম আসে নাই? ওই পরদেশি বাবুর ছোঁয়া লাগার পর থেকে আমি যেন কি মন পাড়া হয়ে গেছি। পরদেশি বাবু বিলকুল আমার হয়ে গেছে, আমার আমার আমার। তাই তো যত তাড়াতাড়ি পারে সর্দার বাবাকে বলে আমাদের বিয়ার কথাটা একদম পাক্কা করে নিতে হবে, তাই লয় রে মুনিয়া? একই বিচ্ছু তুই এখানে? তোকে আজ 3 দিন তো দেখতে লাই পে আমার কে লেন দাসে লাই রে, তাই তো তোকে তালাশ করতে করতে আমি তোহার কাছে চলে এলাম বটে। আর এই ফুল? এ মুনিয়া, তোর ওই ফুলের পরা সুন্দর শরীরটা গেলা, এই ফুল দিয়ে আমি আমার মনের মতো করে সাজা দিব রে। কি হলো রে মুনিয়া, তুই এমনটা করে দূরে সরে গেলি কেন? না মানে এ মুনিয়া, ওই দেখ বনশিউলির ডালে কত ফুল ফুটেছে। কৃষ্ণচূড়া ফুলের উপর সূর্যটা কেমন রক্তের রং লাগাইছে। এ মুনিয়া, চাল্লা আমরা ওখানে যাই কেন? তুই এখন যা, আমার এখন কাজ আছে। কি কাম বটে? হ্যাঁ, পরদেশি বাবু তো বিলকুল ভালো হয়ে গেছে। ওয়া শিবাকুড়াটা ছাড়া তোর কি কাম আছে শুনি? বিচ্ছু তুই বল, কতদিন আমরা পাশাপাশিটা বসে প্যার মোহব্বতের কথা বলিলাই। এ মুনিয়া, চল আমি আজ বহুত মিঠি মিঠি প্যারের কথা শোনাবো। তোকে তো বলছি আমার এখন সময় আছে। আমি যখন তোমার কাছে আসি তো বলিস সময় লাই কেন রে মুনিয়া? কেন আমার লোকে দুটা কথা বলতে কি তোর দিলটা এতটুকু কাঁদে লাই? আমি তোর মনে পড়ে মুনিয়া, একটা দিন তো আমার দেখতে লাই পেলে তোর কে লেন দাস তো লাই, এক বেলা তো আমার লোকে কথাটা লাই বলে তোর মনটা পাগল পাড়া হয়েছে। তো বল না মুনিয়া, বল তো সে পাগল পাড়া মনটা তো কোথায় লুকাই রে? শুনবি? তাহলে শোন রে বিচ্ছু, এই মুনিয়ার সে পাগল পাড়া দিলটা মরে শেষ হয়ে গেছে। তুই যা বিচ্ছু, তুই চলে যা। কেন যাবে? কেন তুই আমাকে আর সহ্য করতে পারিস লাই? কেন তোরা আমার লোকে কথাটা বলার কোনো সময় চলাই? শুনবি? তাহলে শোন, ওই পরদেশে বাবুর ভালোবাসার ছোঁয়ায় এই মুনিয়ার মনের মাঝে আঁকা তুহার ভালোবাসার ছবিটা মুছে গেছে। তাই তো বলছি রে বিচ্ছু, তুই চলে যা, এই মুনিয়াকে তো বলে যা। বিচ্ছু মুনিয়াকে ভুলে যাবে? ওরে মুনিয়া, এটা তো কেমন কথাটা বলছিস? বল না, চাঁদ কি কখনো জ্যোৎস্নাকে ভুলতে পারে? ভ্রমর কি কখনো ফুলকে ছাড়া বাঁচতে পারে? তুই চলে যাবে এখান থেকে, তুই চলে যা। হ্যাঁ মুনিয়া, আমি তোকে হুঁশিয়ার করে দিচ্ছি, তোর এই পরদেশি বাবুকে তুই এখান থেকে চলে যেতে বল। না গেলে ওকে আমি কেটে কুচি করে নদীর জলে ভাসান দিব, কারণ ও আমার বুকে উপরে আগুন লাগা দিয়েছে। এই শালাকে আমি ছাড়বো লাই মুনিয়া, ছাড়বো লাই। লাই রে বেচু লাই, আমার দেহে প্রাণ আছে, তো আমার পরদেশি বাবুর গায়ে একটা কাটারা চলে লাগাতে পারবে লাই? এই মুনিয়া, শালাকে আমি দেখে নিব, কারণ আমি তোকে আগে ভালোবাসতে চাবে, আর তোর সাথে আমার বিয়া দিওয়ার কথাটা দিয়েছে ওই সত্তার। সেই কথাটা লাই মিলে যদি ওই পরদেশি বাবুর গুলাতে মালা দিতে চাচ্ছ, সেগুলাই মালা দিবার আগে তোর গুলাতে আমি কিচ্ছে দিব। হ্যাঁ
কথাটা মনে তো রাখে। সেই কাটা গলা এই মালা দিয়ে আমি মনের সুখে কাঁদবো, তবু ওই পরদেশি বাবুকে ছাড়া সে মালা আমি কারুর গলায় দিতে পারবো লাই, কারুর গলা দিলাই। এই মুনিয়া, এই কি মুনিয়া, তোমার চোখে জল? তোমার একদম কাঁদা চলবে না। পরদেশি বাবু, আরে এতে কি সেজেছিস পরদেশি বাবু? হ্যাঁ মুনিয়া, আমি সেজেছি তোমাদের ওই পাহাড়িয়া সাজ। এবার শিখিয়ে দাও তোমাদের ওই পাহাড়িয়া ভাষা। তুই শিখবি? এমনই আমি শিখবো। তোমরা যেমন পাহাড়িয়ার নেশায় মাতাল হয়ে মাদল বাজিয়ে নৃত্য করো, আমিও তেমনি তোমার হাত ধরে বেতালে নাচবো পাহাড়িয়া নাচ, আর তোমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাইবো পাহাড়িয়া সুর। শিখবি পরদেশি বাবু? তো শিখবি? তাহলে আই কিনে রে পরদেশি বাবু, আমার হাত ধরে আমার গানের তালে তালে তুই লাজ আর আমি গাই। সর্দার, আজ তোমরা দেখছো তাহলে আমাদের নিষ্পাপ ভালোবাসার এক মধুর দৃশ্য। তোমাদের ভালোবাসার মধুর দৃশ্য? হ্যাঁ সর্দার, আজ আমার বলতে কোনো দ্বিধা নেই, ওই মুনিয়াকে আমি ভালোবাসি। নয় বাবু নয়, এই মনপাড়া কথা তুই বলিস নয়। কেনে কেনে সর্দার বাবা, কেনে কে পরদেশি বাবুর সাথে আমার বিয়া দিলে তোর উঁচু মাথাটাকে লিচু হয়ে যাবে বটে। ওরে বিঠি, ইমন পড়া চাঁদের পাশে তোর মতো কি জোনাকির আলো মানায়? মানায় না রে, মানায় না।
এ পরদেশি বাবু পরিচয় হারায় ফেললেও আমি জানি ও অনেক বড় ঘরের মানুষ বটে। তাই তো তোমার সাথে বিয়া মানাই না। সর্দার কে আমি, কি আমার পরিচয়, এসব আমি আর ভাবতে চাই না। তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো, মরিয়া জুগিয়েছে বাঁচার প্রেরণা। এই উঁচু নিচুর প্রভেদ টেনে তোমরা যদি আমাদের ভালোবাসার পথটাকে আলাদা করে দিতে চাও, তাহলে কিন্তু তোমাদের এই পরদেশি বাবুকে তোমরা আর কোথাও খুঁজে পাবে না। সর্দার পরদেশি বাবু লাই লাই রে পরদেশি বাবু, লাই তুই এই বড় কথা একদম বলবে লাই। সর্দার বাবা তু আমাকে কথা দে পরদেশি বাবুর সাথে তু আমাকে বিয়া তো দিবি, তু আমাকে কথা দে। বেটি, আমি যে বিরজুর সাথে তোর বিহার কথা দিয়েছি আমি বুঝে বলবে সর্দার বাবা, তো শুধু এই পরদেশি বাবুর সাথে আমার বিয়াটা মেলে লে রে সর্দার বাবা, তো মেনে লে আমার বিয়েটা তো দে। তুই যদি এই পরদেশি বাবুর সাথে আমার বিয়া করলা দিস, তাহলে আমি আত্মহত্যা করব। তুই এমন পড়া কাজ করিস লয়। আমি দরকার হলে বিরজুর কাছে আমি মিথ্যেবাদী সাজবো আর বাবন দেবীকে বলবো আমি যদি আমার কথা ফিরে নিয়ে আমি মহা পাপ করে থাকি, তুই আমাকে চিত খুশি সাজা দে। ও বিনিয়ার সুখের লেগে আমি সব সাজা মাথা পেতে নিব রে মা, আমি সব সাজা মাথা পেতে নিব। আমি কি শুনলাম, বীরজু মুনিয়াকে ভালোবাসে? সর্দার বীরজুকে কথা দিয়েছে মুনিয়াকে তার হাতে তুলে দেবে। না, আমি যদি ওই মুনিয়াকে বীরজুর কাছ থেকে কেড়ে নিই, তাহলে যে বীরজুর সঙ্গে ভীষণ অন্যায় করা হবে। না, তাতে আমি বরং ওই মুনিয়াকে বুঝিয়ে বলবো, আমার মনিয়ার লগে নজর দেয়া এই পরদেশি বাবুটাকে একদম শেষ করে দিয়েছে। আর কেউ আমার মনিয়ার লগে নজর দিতে পারবে নাই। এখন থেকে মনিয়া শুধু আমার, শুধু আমার, শুধু আমার। বিধি রে সুখের স্বর্গে কেন দিলি দুঃখের হাহাকার? সুখের স্বর্গে কেন দিলি দুঃখের হাহাকার? বিধি রে কেমন স্বর্গে কেন দিলি দুঃখের হাহাকার? সুখের স্বর্গে কেন দিলি
আমি কেমন করে এলাম, কেমন করে? কে কে কি সূর্য দাদা বাবু, আপনি এখানে? কে বিজন, তুমি এখানে? হ্যাঁ, আমি ভবঘুরে মানুষ বাবু। আমি কোথায় বলতে কোথায় থাকি তার ঠিক নেই, কিন্তু কিন্তু তুমি এখানে কেমন করে এলে? তাই তো, আমি এখানে কেমন করে এলাম আমি যে মনে করতে পারছি না। দাদা বাবু, মনে পড়েছে, ভীষণ মনে পড়েছে। একদল সহজ সরল মানুষ, সর্দার মুনিয়া পিজ্জু লাল্লু, এরাই আমার প্রাণ বাঁচিয়েছিল। আর ওই মুনিয়া আমাকে কেতো আমার আলো কেমন আছে? ভালো নেই দাদা বাবু, ভালো নেই। তোমার মৃত্যু সংবাদ শোনার পরে আলো দিদিমণি একেবারে উন্মাদ হয়ে গিয়েছিল। আর আমার মৃত্যু সংবাদ? হ্যাঁ, তোমার মৃত্যু সংবাদ। এক ডাক্তার বাবু আলো দিদিমণিকে সুস্থ করে তুলেছিলেন, আর সেই ডাক্তার বাবুর সঙ্গেই যে আলো দিদিমণির বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল। পাকা হয়ে গেছে মাত্র কয়েকটা দিনের ব্যবধানে, সে তার মনের পাতা থেকে আমার নামটা মুছে দিল। না দাদা বাবু, না, কয়েকটা দিন নয়, কয়েকটা মাস। কয়েকটা মাস, তার মানে আমি খাদে পড়ে মারা গেছিলাম? না, আমি খাদে পড়ে মারা যাইনি, আমাকে খুন করতে চেয়েছিল। খুন? এখন মনে পড়েছে বিজন। প্রথমে পাথর দিয়ে পথ আটকানো, তারপর গাড়ি থেকে নামতেই মাথায় আঘাত। কিন্তু কে তোমাকে খুন করতে চেয়েছিল বলো, চুপ করে থাকো না, বলো। জানি না বিজন, কিন্তু কারা আমাকে খুন করতে চেয়েছিল। কিন্তু এবার আমাকে জানতে হবে, খুঁজে বার করতে হবে কে সেই অদৃশ্য আগন্তুক যে এত সহজে আমাকে ওই আলোর জীবন থেকে সরিয়ে ফেলতে চেয়েছিল, আর যার জন্য আমি আমার আলোকে আমার জীবন থেকে চিরদিনের মতো হারিয়ে ফেললাম। মিছে মায়ায় স্বপ্ন দেখা, মিছে ভালোবাসা, ফাঁকি যদি দিবি কেনে, মিথ্যে দিলি আশা। মিছে মায়ায় স্বপ্ন দেখা, মিছে ভালোবাসা, ফাঁকি যদি দিবি কেনে, মিথ্যে দিলি আশা। চাওয়া পাওয়ার এই দুনিয়া, চাওয়া পাওয়ার এই দুনিয়ায় সবই অন্ধকার, সবই অন্ধকার। কেমন বিচার কেমন বিচার বিধিরে, এই হেমাটাকে না আমি পটিয়েই ফেলেছি। তাই ওর উপরটা কাট করতে হলে কি হবে, ভিতরটা না একেবারে রসে টইটুবো বাবারি। তাই আর দেরি না করে আজই আমি এই সিঁদুর পরে আমি ওকে বিয়ে করে নেবো। হ্যাঁ, এই হেমা মালিনী, আমার প্রাণেশ্বরী। হলো কি? কলতলায় দাঁড়িয়ে আমার
চিৎকার করছিস কেন? তুই শুধু আমার এই বাইরের চিৎকারটা শুনতে পাস, আমার বুকের ভিতরে পাথর ভাঙার আওয়াজটা শুনতে পেলি না হেমু? শুনবো কোন সে সময় হলেই শুনবো। এই শোন না হেমু, শোন না, সেই সময়ে এখনই রে হেমু, তুই একটা বার আমার বুকে মাথা রেখে আওয়াজটা শোন না রে হেমু। এই শোন, তোর বুকে মাথা রেখে কথা শোনার মতন সময় আমার নেই, আমি চললাম, আমার অনেক কাজ আরে আছে। শোন না রে হেমু, সেই সময়টা আজই রে হেমু, আজ এক্ষুনি আমি এই কল তলায় দাঁড়িয়ে বলছি, এই কল আর আমার পুরানো ভাঙা সাইকেলকে সাক্ষী রেখে আমি তোর কপালে সিঁদুর পরে আমি বিয়ে করবো। তুই আমাকে সিঁদুর পরাবি? হ্যাঁ রে হেমু। না, আমি তোকে সিঁদুর পরাবো। দেখ, এক্ষেত্রে উল্টোটা হয়, এখানে ছেলেরা মেয়েদের সিঁদুর পরায়। না না, আমি তোকে সিঁদুর পরাবো। এই দেখ হেমু, এই দেখ হেমু, এই অমন করে না, এই অমন করে না, অমন করে, বাঁচাও বাঁচাও। কি তোরা কি করছিস? কই কিছু না বাবু। কিছু না বাবু, কিছু না মানে? হেমা, তুই ওকে মারতে গিয়েছিলি কেন? না না বাবু, ও আমাকে মারতে আসেনি। তুই তাহলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলি কেন? না বাবু, ও বাঁচাও বাঁচাও বলেনি, ও আমাকে বলেছে চেঁচাও চেঁচাও। কি আজে বাজে কথা বলছিস তোরা? আমার কি চোখ কান দুটোই খারাপ হয়ে গেল? যেটা দেখলাম সেটাও ভুল, আর যেটা শুনলাম সেটাও ভুল। আসলে তোরা কি করছিলিস সেটাই সত্যি করে বলতো। বাবু বাবু আমারে বাঁচান বাবু, আমার বড় বিপদ। বিপদ? ও বাবু, বাবু আপনি আমারও বাঁচান বাবু, আমারও বড় বিপদ। আশ্চর্য, তা কিসের বিপদ তোদের? ও আমাকে বিয়ে করতে চাই বাবু। আশ্চর্য, তোর কিসের বিপদ? ও আমাকে বিয়ে করতে চাইছে না বাবু। তা ও বিয়ে করতে চাইছে না বলে তুই কি ওকে জোর করে বিয়ে করবি নাকি? ওসব অসভ্যতা এখানে চলবে না, এই আমি বলে দিলাম। আপনি আমার কথাটা শুনুন বাবু, ও আমাকে বিয়ে করবে বলেছিল, আর সেই জন্য ওর কথা মতন আমি ওর সঙ্গে এ কি এমন করে কাঁদছিস কেন? কি করেছিস তুই? আমি কিছু করিনি বাবু, যা করার ও আমার সঙ্গে করেছে বাবু। তো ও কি করেছে সেটাই তো বলবি। বুঝেছি বুঝেছি, ও নিশ্চয়ই তো শ্লীলতাহানি করেছে। এই রে, এ শালি বোধহয় আমাকে ফাঁসিয়েই ছাড়লো। হ্যাঁ হারান, এই হারামজাদা হারান, বলুন বাবু। তোকে আমি পুলিশে দেব। মানে ও পালিশ, এই আমি এক্ষুনি আপনার জুতো পালিশ করতে গেলাম। হতভাগা, পালিশ তোকে আমি করবো এই জুতো দিয়ে। কথায় বলে কালা কানা খোড়া, এই 3 গুণ বাড়া। আর এই হতভাগা কালাও। আর না বাবু, ও কালা নয়, ও না কালা সাদার ভান করে থাকে। কি? সত্যি কথা বলতে কি বাবু, বিপদে পড়লেই না আমি কালা হয়ে যাই। হ্যাঁ, তবে এই সত্যি সত্যি কালা হলে আমার মনে হয় খুব ভালো হতো। চুপ! তোদের নিজেদের ব্যাপার নিজেরা মিটিয়ে নিয়ে বিয়ের জন্য তৈরি হ। কালই আমি মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে তোদের বিয়ে দেব, এই আমি বলে গেলাম। আরে কইরে নালু, কোথায় তোর দোস্ত আছে বটে? আসবে আসবে, জরুর আসবে। আর ওর সাথে কে আসবে জানিস? কে আসবে? ওর প্যার কি চিড়িয়া। খুব মজা হবে, তুই পাবি তোর দোস্ত আর আমি পাবো আমার মনের কথা বলার সাথী। আমার দোস্ত কি বলেছে শুনছিস? কি বলেছে সামনে চাঁদনি রাতে আমরা দুজনে একসাথে বিয়া করব, তারপর আমরা আমাদের দুজনের নতুন বউকে নিয়ে শহরের বাবুদের মতন আমোদ করতে শহরে যাব। ভাই অসভ্য আছে। এই ফুলমণি কাজ চাই না কেন? তোকে একটু কথা ধরে শুনি। কেন? একটু দেখেও তোর আস মিটে লাই। লাই রে ফুলমণি লাই, তোকে যতই দেখি ততই দিলের ভুক বেড়ে যায়। আয়না কেনে ফুলমণি, তোকে বইয়ের পড়া সাজায়ে তোকে আবার ভালো করে দেখিলেই বউ এ বউ 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 বলি তুই ডাকিস লাইয়া, বউ বলি তুই ডাকিস লাইয়া, বুঝিস না কি করো, বুঝিস না কি করো, লাগে যে আমার
এসেছে আমার কুথা রেখেছে। এ দেখ মা করে দেখ, এ হলো ফুলমণি, আমার ভালোবাসার মানুষ বটে। নমস্কার ভাবি, আমাকে তুমি চিনতে পারলে না তো? পারবে কেমন করে, তুমি যে এর আগে আমাকে কখনো দেখোইনি। আরে এ ফুলমণি, বুড়বাক পাড়া খাড়া হয়ে দাঁড়িয়ে আছিস কেনে? আমার দোস্তের সাথে কথা বল, নাহলে আমার দোস্তে দুঃখ পাবে। থাক দোস্ত থাক, তোদের দুজনকে দেখে আজ আমার বড় ভালো লাগলো। ভগবানের কাছে প্রার্থনা করি তোরা দুজন সুখী হ। আমি চলি রে দোস্ত, আমি চলি। আরে দাঁড়া দাঁড়া, তুই যে আমাকে বলেছিলিস তোর মতন তুইও আমাকে আজ তোর বউয়ের সাথে পরিচয় করে দিবি, তা কোথায় তোর বউ? বউ? হ্যাঁ, তোর দিলে চিড়িয়া। দূর বোকা, আমি আবার কখন কাকে ভালোবাসলাম যে আমার ভালোবাসার মানুষ থাকবে? তবে যে তুই বলেছিলিস এই মহল্লাতে আছে তোর দিলে চিড়িয়া, তাও কি তুই আমাকে ঝুট বলেছিলিস দোস্ত? না রে দোস্ত না, ঝুট আমি বলিনি। তোর মতো একদিন আমারও সবকিছু ছিল, তোর মতো ঘর বাঁধার স্বপ্ন দেখতে আমিও বড় ভালোবাসতাম। তাই তো পুতুল খেলার ছলে তাকে আমি আমার মন প্রাণ আর ভালোবাসা দিয়ে আমার খেলাঘরের বউ সাজিয়েছিলাম। তা কোথায় তোর বউ? জিন্দা নেই রে দোস্ত, সে মারা গেছে। কি বললি? ঘর বাঁধার আগেই ভেঙে গেছে আমার স্বপ্নের খেলাঘর, শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে আমার ভালোবাসার কাহিনী। বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব, যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব, আমি তোমায় ভালোবেসে যাব, আমি তোমায় ভালোবেসে যাব। তাই তো আমি আমার জীবনের পাতা থেকে ভালোবাসা শব্দটিকে চিরদিনের মতো মুছে দিলাম। দুটি চোখে যদি নদী বয়ে যায়, সে হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, সে হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ে শীষ মোহনে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব, আমি তোমায় ভালোবেসে যাব, আমি তোমায় ভালোবেসে যাব। তোরা সুখী হ দোস্ত, তোদের সুখ দেখে আমি সুখে থাকবো, তোদের হাসি আর আনন্দ দিয়ে সাজাবো আমার ব্যর্থ জীবন আর আমার ব্যর্থ ভালোবাসা। যদি আমার হৃদয়ে কোনোদিনও বিরহের প্রদীপ জ্বালতে চায়, সে প্রদীপ আমি নিভিয়ে দেবো রে দোস্ত, সে প্রদীপ আমি নিভিয়ে দেব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল আমি দিই ভুলের মাসুল, জানিও গো তুমি বুঝেছো যে ভুল আমি দিই ভুলের মাসুল, তুমি ফিরে এসো ভুল ভাঙলে তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব, আমি তোমায় ভালোবেসে যাব, আমি তোমায় ভালোবেসে যাব। তুই শুধু একটি করে বলে না তোকে তোর খেলার খেলা ঘরের বউ আমি
ফুলমণি আমার দোস্তের খেলা ঘরের বউ বটে, কিন্তু কিন্তু ফুলমণি যে আমার সুখের সপন, আমার ভালোবাসার প্রাণ। কিন্তু কিন্তু ফুলমণিকে যে আমার দোস্ত ভালোবাসে, ফুলমণিকে যে ভালোবাসে, ফুলমণিকে সে নাই পেলে যে মারা যাবে। কিন্তু কিন্তু আমি কেমন করে বাঁচবো? ফুলমণিকে নাই পেলে আমি কি নিয়ে বাঁচবো? লাই লাই, ফুলমণি শুধু আমার, ফুলমণি শুধু আমার, আমার আমার।